হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন ধরনের ভিডিও নিয়ে। আমি একজন হাউসওয়াইফ, তার সাথে আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। তো আমার একটি কাজের ভিডিও চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই দিদিভাই ছিল আজকের আমার ক্লায়েন্ট। দিদিভাইকে ফার্স্টে একটি টোনার বেসে আমি অ্যাপ্লাই করেছি, তারপরে ময়শ্চারাইজার ইউজ করলাম। ময়শ্চারাইজার ইউজ করার হয়ে গেলে আমরা প্রাইমার ইউজ করেছি। তারপরে আমি রিকোডের গ্রিপ প্রাইমারটা ইউজ করেছি। গ্রিপ প্রাইমার ইউজ হয়ে গেলে দিদিভাইয়ের আইব্রোটা আমি ভালোভাবে ড্র করে নিলাম। ড্র হয়ে গেলে আমি কনসিলারের মাধ্যমে সেটাকে কারেকশান করেছি। কারেকশান তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করা হয়ে গেলে ফরএভার 52 এর কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমি আইলিডটাকে ভালোভাবে আমি লক করে নিলাম। এবার আমাদের আই মেকআপটা শুরু হচ্ছে। দিদিভাই চেয়েছিল একদম সফটের মধ্যে একটা আই মেকআপ রাখতে, তো সেটাই চেষ্টা করেছি। একটা সফটের মধ্যে আমি আই মেকআপ করছি। তো আই মেকআপ তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আই মেকআপ তো আইলাইনার ছাড়া অসম্পূর্ণ, তো সেটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। আইলাইনার ভালোভাবে দিদিভাইয়ের আইতে আমি অ্যাপ্লাই করলাম। এবার আমরা করব বেস মেকআপ। তার জন্য একটি অরেঞ্জ কনসিলার নিয়ে দিদিভাইয়ের বেসে অ্যাপ্লাই করছি। অরেঞ্জ কনসিলারটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ভালোভাবে ফাউন্ডেশনটা দিদিভাইয়ের সারা মুখে অ্যাপ্লাই করছি। একটা ব্লেন্ডারের মাধ্যমে ভালোভাবে এই ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করব। ফাউন্ডেশন ব্লেন্ড করাটা হচ্ছে সবথেকে প্রয়োজনীয় জিনিস। যত ভালোভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড হবে মেকআপ কিন্তু তত বেশি আমাদের লং স্টে করবে, আর মেকআপটা খুব ভালো কিন্তু বসে। তারপরে আমি অ্যাপ্লাই করছি একটা ওয়ান শেডের একটা শেড বেশি ফাউন্ডেশন, যেটা আমাদের হাইলাইটিং এরিয়াগুলোতে আমি অ্যাপ্লাই করলাম। একটা ব্লেন্ডারের সাহায্যে আমি সুন্দরভাবে ব্লেন্ড করলাম। আমি এবার কন্ট্যুরটা করে নিলাম। কন্ট্যুর হয়ে গেলে সেটাকেও ভালোভাবে ব্লেন্ড করে আমি কম্প্যাক্ট পাউডারের মাধ্যমে এই মেকআপটাকে আমি ভালোভাবে সেট করে দিচ্ছি। আমাদের এটাও কিন্তু একটি প্রয়োজনীয় স্টেপ, আমাদের এটা করতেই হবে। তারপরে আমি একটু হাইলাইটিং এরিয়াগুলোতে হাইলাইটার ইউজ করলাম, একটু ব্লাশার ইউজ করলাম। করা হয়ে গেলে আমি এবার ইউজ করব ফিক্সার, যেটা ছাড়া আমাদের মেকআপ পুরোপুরি অসম্পূর্ণ। এটা তো আমাদের ইউজ করতেই হবে। তো তারপরে আমি অ্যাপ্লাই করলাম কাজল ও লিপস্টিক। দিদিভাইকে টিপটা পরিয়ে দিলাম। তারপরে হেয়ারটা নিয়ে একটু চিন্তিত ছিলাম, তো তোমরাই শুনে নাও। আজকের মেকওভার তোমার কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। আমি এর আগেও তোমার কাছে সেজেছি, আবার আজকেও সাজলাম, ভীষণ ভালো লেগেছে। আবার নেক্সট টাইম দরকার পড়লে তোমার কাছেই আসবো। থ্যাংক ইউ।